যেন না হয় হাসরে নবীর পায়ের তলে আমার কবর বানিয়ে দাও আয় খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও চোখ দিও সোত নবীর রওজা দেখিয়ে দাও আল্লাহুম্মা وعلى آل سيدنا আমার কথা রাগ করছে আমার আব্বাজি সোনা মানিকের আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা আলোচনা করতেছি বাবাজি আমার নবী পাকের আলোচনা আল্লাহ করেছেন জোরে বলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা 25 জন নবীর জীবন সম্পর্কে আল্লাহ নিজেই কোরআনে ওয়াজ করেছেন 25 জন জীবন সম্পর্কে আল্লাহ নিজেই ওয়াজ করেছেন আমরা সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী সম্পর্কে ওয়াজ শুনি এবং করি জোরে বলেন আমার আব্বাজি সোনা মানিক আমাদের নবীর পাওয়ার আমি বলে শেষ করতে পারবো না বাবা তবে এতটুকু কথা শুনুন একদিনের ঘটনা বাবা একজন মনিব একটি গাধা পুষেছে গাধা এখন গাধা কথা শোনে না মালিকের মাল বয় না বাবা এমন সমাতে মানুষ যে যায় তাকে আপনার কিনা লাথি মারে আঘাত করে সবাই আপনার পেরেশান হয়ে গেছে এমনি সমাতে বাবা ওই খবরটা আমার নবী পাকের কাছে পৌঁছিয়েছে আপনি কেমন নবী গাধাটাকে কাবুতে এনে দেখাও আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তারা পরীক্ষা করতে চায় আমার নবী টুক 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 করে সেই জায়গাতে পৌঁছিয়েছে দেখে ওখানে 40,000 মানুষ একত্রিত তারা কি করে দেখা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই গাধাটার নাকে নাকুল দেওয়া অনেক পাগলা হয়ে গেলে দেন গাধা ঘোড়া নাকে কি দেয় নাকি ধরি দেয় কি বলে নাকাল দেওয়া পাগলা ঘোড়া পাগলা গাধা বলি নাকাল বাধা আছে তাকে রশিদি বন্ধু আমার যে যায় কামড় মারে কাউকে লাথি মারে গোতা দেয় কেউ কাছে যেতে পারে না এমনকি মুনি পর্যন্ত যেতে পারে না তখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই গিয়েছেন বাবা ওই গাধাটা মুখ তুলে আমার নবী পাকের দিকে তাকায় আমার নবী পাক যেই না নিকটতম হয়েছে বাবাজি আমার গাধা নিজে এক লাফ মেরে রশি ছেড়ে লোক তো 40,000 দূরে চলে গেছে ভয়ে 40,000 মানুষ দূরে সরে গেছে আর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমন দেখা যাবে বাবা আমার দরদি নবী পাকের কাছে ওই গাধা নাকাল দেওয়া গাধাটি নিজের রশিটা ছেড়ে ছুটে এসে আমার দরদি নবীজির কদমে চুমা দিয়েছে ওই গাধাটি মুখ উঁচু করে যেন বলে ওগো দরদি একটুখানি আপনার সঙ্গে কথা বলবো আমার কথা বলার ক্ষমতা নেই একটুখানি কথা বলার ক্ষমতা দেও বাবাজি নবীর ওস্তাদ দিয়ে গাধাটা আল্লাহর কাছে বলে আল্লাহ আপনি আমার কথা বলার ক্ষমতা দেন ওগো বাবা আমার আল্লাহ পাক ওই গাধাটাকে কথা বলার ক্ষমতা দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক জানান হাবিব গো ওই গাধাটা আপনার ওসিলা দিয়ে জবান চেয়েছে সারা জীবনে এই দুনিয়ায় যত গাধা আসবে সবার জন্য যদি জবান চাইতো আমি আল্লাহ আমার হাবিবের ওসিলায় সমস্ত গাধাকে মানুষের মতো জবান দিতাম যেহেতু ওই গাধা আপনার ওসিলা দিয়েছে গো নবী সব
কিছু হয়, কিন্তু আমি আল্লাহর কাছে যখন আমার হাবিবের ওসিলাতে আমি আল্লাহর রহমতের দরিয়া জোশ মারে, আমি আল্লাহ তাকে কবুল না করে থাকতে পারি না। ঠিক কি না বল? আব্বাজি আমার ওই গাধাটা জবান পেয়ে গেল। জবান যখন পেল, নবী পাককে বলছেন, ওগো দরুদি নবী, আপনি যেমন সাধারণ নবী নন, আমি তেমন সাধারণ গাধা নয়। আমি তেমন দরুদি, ও দরুদি আমার, আমি তো পৃথিবীর জীবন পেয়েছি ধন্য, আর সব থেকে ভালো ধন্য আপনাকে পেয়েছি। এখন আমি কেমন করে আমার মনিবকে উঠাবো আমার পিঠে? আমার রাসূল বলেন, শুনলাম তুমি মনিবের কথা শোনো না, কাজ বললে না, তুমি নাকি মনিবের অবাধ্য হয়ে চলো। ওই গাধা জবানে মানুষের মতো কথা বলতে যে 40,000 মানুষ শুনতেছে। দরদি আমার, আমি সাধারণ গাধা নয়, আমি যে গাধা, এই গাধা আমার এই বংশে, আমার এই বংশে আমার এই বংশে 40,000 নবীগণ এসেছে বলে আমার এই পিঠে অন্য কেউ চাপতে পাবে না। সৈয়দ বংশতে আমি গাধা হলে আমার পিঠের উপরে নবীওয়ালারা চাপবে, দুশমন কখনো আমার পিঠে চাপতে পাবে না। এই জন্য আপনি যেমন সাধারণ নবী নন, আমি তেমন সাধারণ গাধা নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এরে বাবা, গাধা আমার নবীকে চেনে, কিন্তু উম্মত হয়ে নবী চিনল না। আবু জাহেল একবার উটের পিঠে আমার নবীকে বসিয়েছে, আমার নবী পিছনে, আবু জাহেল আগে। বাবা ওই উটটাকে মারে আর বলে চল, উট চলে না, মেরে মেরে জর্জরিত করে ফেলেছে। অবলা উট বলতে চায়, জীবন যায় যখন, রক্তাক্ত করে ফেলেছে যখন, ওই উট বলে আল্লাহ জবান দাও একটু কথা বলি। সঙ্গে সঙ্গে আল্লাহ জবান দিলেন, উট কথা বলতে চায়। ওগো আবু জাহিল, নবী সবার আগে, ওই নবী এখন পিছে, আমি উট জীবন দিতে পারি, আমার নবীর বেয়াদবি করতে রাজি নয়। যদি চলতে হয় রহমতের নবীকে আগে করে তুমি পিছনে চলে যাও। বাবারে, গাধা হয়ে নবী চিনেছে, উট হয়ে নবী চিনেছে, উম্মত নবী চেনে না। আবু জাহিল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে করে নাই, আর সে দুশমনি বলে, দুশমনি মনে বলে, বাবা গাধা যে নবীর সাক্ষী দেয়, যে আপনার উট যে নবীর সাক্ষী দেয়, পাথর যে নবীর সাক্ষী দেয়, তিনি কাদের নবী? জোরে বলেন, কাদের? পাথরে সাক্ষী দিয়েছে, তিনি কাদের নবী? আমাদের না? আমার কথা বুঝতে পারেন? পাথরে যে নবী সাক্ষী দিয়েছে, তিনি কাদের নবী? গাছে যে সাক্ষী দিয়েছে, 18,000 মখলুকাতের সৃষ্টি জীব সবাই সাক্ষী দিয়েছে, তিনি আমাদের। ঠিক কি না? একটি কথা বলি, আবু জাহেল, আবু জাহেল আপনার মুঠো, এক মুঠো পাথর নিয়ে এসে, মুঠোয় করে এসে বলতেছে, আমার মুঠোয়ের মধ্যে কি আছে বলেন। কি বলছে খেয়াল করেন, আমার মুঠোর মধ্যে কি আছে, আপনি যদি নবী হন তাহলে বলুন। আবু জাহেল মুসলমান না বেঈমান? কাফের না কাফের নয়? কথা বলেন না কেন? আবু জাহেল কাফের তো? শুধু কাফের না, ইন্টারন্যাশনাল কাফের। কি কাফের? ইন্টারন্যাশনাল কাফের। আবু জাহেল বলছে, আপনি যদি নবী হন আমার মুঠোর মধ্যে কি আছে বলুন।
তার মানে আবু জাহেল কাফের হলো ওর বিশ্বাস যারা নবী হয় আল্লাহ তাদের ক্ষমতা দিয়েছে, এই জন্য তারা বলতে, জোরে বলো। আর অনেকেই আবার নবীর উম্মত হয়ে বলতে নবী কিচ্ছু বলতে পারে না, নবী কিছু বলতে না। জিব্রাইল আনতেন তাই নবী জানতেন, তাছাড়া নবী কিছু জানতেন না। আমি বলি বাবা ওটাও যেমন ঠিক, আবার জিব্রাইল না আনলেও আমার আল্লাহ নবীকে ডাইরেক্ট জানিয়েছেন, এটাও ঠিক। জোরে বল। শুধু তুমি এইখানে সমাপ্ত হয়েছো জিব্রাইল আনতেন বলি নবী জানতেন আর জানতেন না, এখানে তো বক্তব্য শেষ নয়। তাহলে এইটা প্রমাণ করতে গেলে আমি কি কোরআন থেকে প্রমাণ দেব? কোরআন শরীফে আয়াত হলো ৬৬৬৬। কটা বললাম? ৬৬৬৬। এই আয়াতের ২৬টি আয়াত এমন আয়াতগুলো দলিল মানলে ঈমান বাঁচানো সম্ভব নয়। কোরআন পাকে এমন কিছু আয়াত আছে স্পষ্ট মানে আছে, ওই স্পষ্ট মানে যদি আপনি মানেন আপনার ঈমান চলে যাবে। আবার এমন কিছু আয়াত আছে যে আয়াত আছে কিন্তু তার মানেই নাই। কথা বুঝতে পারেননি? আমি এখনো আপনাদের ক্লিয়ার করে হয়তো বুঝাতে পারিনি কথাটা। কোরআন শরীফের আয়াত ৩ ভাগে বিভক্ত হয়েছে। কয় ভাগে? ৩ ভাগে। প্রথম আপনাকে বুঝাই, কোরআন শরীফ যখন খুলবেন দেখবেন সূরা ফাতিহার পরে পরেই বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম আছে না? এগুলো বলা হয় হুরুফে মুকাত্তা। ইয়াসিন, তাসিন, তাহা, আইন সিন কফ। এই আলিফ মানে কি, লাম মানে কি, মিম মানে কি? কোন হাফেজ, কোন কারি, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির, কোন মুস্তাহিদ, কোন শাহাদুস সারা, কোন মুজাদ্দিদ, কোন ইমাম, কোন তাবিঈন, কোন সাহাবী, এমন কি জিবরাইল, মিকাইল, ইসরাফিল কেউ জানে না, কিন্তু আমার নবী জানে। ওহী দুই ভাগ, ওহী দুই প্রকার। এক নাম্বার ওহী, ওহিয়ে মতলু, ডাইরেক্ট। আর এক নাম্বার ওহী, ওহিয়ে গায়ের মতলু, ইনডাইরেক্ট। ইনডাইরেক্ট মানে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাঠিয়েছেন, একে বলে ওহিয়ে গায়ের মতলু। যেমন আপনারা অনেক সময় দেখবেন, যেহেতু খেলাটা জায়েজ না, তাও আমি উপমা স্বরূপ বলছি, যেহেতু খেলাটা জায়েজ নয় তবে উপমা স্বরূপ বলছি, ইনডাইরেক্ট গোল আর ডাইরেক্ট গোল আছে না? ইনডাইরেক্ট গোল আর ডাইরেক্ট। ইনডাইরেক্ট মানে ওরা পাহারা দিতে পারবে, আর ডাইরেক্ট মানে কেউ থাকবে না, গোলকিপার আর যে মারবে বল, ঠিক কি না? ডাইরেক্ট, যে ওহিটা ডাইরেক্ট তাকে বলে ওহিয়ে মতলু, আর যেটা ইনডাইরেক্ট সেটা জিবরাইল মাধ্যম নবী পাকের কাছে। আরো বলি, যে ওহিটা গায়ের মতলু জিবরাইল আমিন এনেছেন বটে, আনার পরও জিবরাইল জানেন না। কোরআন শরীফের আয়াত, এই যে হুরুফে মুকাত্তাআত, হুরুফে মুতাশাবিহ, হুরুফে মুহকামাত, এই ৩ ভাগে ভাগ। জোরে কোন সুবহানাল্লাহ। আয়াতটা আপনাকে জানতে হবে, চল না অচল। হ্যাঁ হুজুর, আয়াত আবার চল অচল আছে। হ্যাঁ, ঈমানদারদের জন্য দলিল কি দলিল নয়? এই আয়াতটা কাফেরের জন্য না মুমিনের জন্য, আগে জানতে। দুনিয়ায় এত গন্ডগোল হওয়ার একটাই কারণ, আম গাছের ছাল জাম গাছে, জাম গাছের ছাল আম গাছে। আরো একটুখানি বুঝাই, শরিয়াত, তরিকত, মারেফাত আর হকিকত। বুঝতে পারেননি? শরিয়াত, তরিকত, মারেফাত আর হকিকত। কোরআন শরীফে আয়াত হলো ৬৬৬৬।
শরিয়াত চলে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মিথ্যা বলো না, সুদ খেয়ে না, মদ খেয়ে না, এইরূপ ভাবে শরিয়াত চলে 500 আয়াতের উপরে। জোরে বলুন। তরিকত চলে 1900 আয়াতের উপরে। সুবহানাল্লাহ বলে। তাহলে কত হলো? 5 আর 19 2400। দুটো গেল, শরিয়াত আর তরিকত। রইল কি? মারেফাত আর হাকিকাত। মারেফাতের আয়াত হলো 2100। 24 আর 21 45। 24 আর 21 45। হিসাব করেন, দেখেন ভুল টুল হচ্ছে না। ঠিক আছে তো নাকি? 45, তাই তো নাকি? কটা গেল? শরিয়াত, তরিকত, মারেফাত। এবার রইল হাকিকাত। হাকিকাতের আয়াত হলো 2166। তাহলে 45 আর 21 6600, আর এই 66 6666 আয়াত। দুনিয়ায় গন্ডগোল হওয়ার কারণ কি? জাম গাছের সাল আম গাছে, আম গাছের জাম গাছে দিয়ে যার সেই মতো আছে। বদ এই মৌলবীরা। এই মৌলবীরা যদি বদ না হতো তাহলে সাধারণ মানুষ সঠিক পথ পেত। এই সাধারণ মানুষকে সঠিক পথ আমরাই বুঝতে দেইনি। তার মানে কি? মানে এই যে এক দলের মৌলবী যারা জান্নাতিওয়ালা, এরা তো ঠিক ওই এক দলের কথা বলে, কিন্তু ওই 72 দলের মৌলবী যারা, ওরা আমাদের সাথে মিশে আছে। এরা মনে করতেছে এ তো বড় হুজুর, জুব্বা হাব্বা জুব্বা গায়, তাহলে ইয়া এত সুন্দর বলে, তাহলে এ কেন আনবো না? এখন ওই 72 দলের হুজুরিরা এখানে এসে শেষ করে ফেলতেছে। কথা বুঝতে পারেননি আমার? এই এই যে 72 দলের প্রত্যেক দলে হাফেজ, কারি, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুস্তাহিদ সব আছে। নামাজ, কালাম, ওজিফা, মুরাকাবা, মুশাহিদা আছে। এ চেনা বড় মুশকিল। তবে আপনি হয়তো বলেন মৌলভী সাহেব চিনবো কেমনে? চেনার উপায়টা তো বলতে হবে। এত সময় যখন বললাম তো চেনার উপায়টা বলতে হবে না? কি বলেন? বলবো চেনার উপায়। বাবা, যদি আপনি মনে করেন আমিনউদ্দিনকে চিনবো, তাহলে আমিনউদ্দিনকে চেনা যাবে না। আমিনউদ্দিন জুব্বা গায়ে, পাগড়ি মাথায়, হ্যান ত্যান, ওই বাপ বিশাল বড় হুজুর, কি হুজুর অরিজিনাল। আবার অনেক হুজুর আছে জুব্বা হয়তো আছে কিন্তু পাগড়ি নাই, টুপি আছে। দাড়ি দিয়ে চেনা যাবে না, জুব্বা দিয়ে চেনা যাবে না, টুপি দিয়ে চেনা যাবে না, পাগড়ি দিয়ে চেনা যাবে না। কিসে চিনবো? হজ, হজ দিয়েও চেনা যাবে না, রোজা তাও চেনা যাবে না। ভাগ করি এবার। মনে করুন দুটি দল। একদিকে আছে নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, কালাম, মুরাকাবা, মুশাহিদা, টুপি, দাড়ি, হাব্বা, জুব্বা সব। আরেকটি দল, সেখানেও নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, কালাম, মুরাকাবা, মুশাহিদা, জুব্বা, টুপি, পাগড়ি সব। এদিকে দুটি জিনিস বেশি আছে। কি? মোহাব্বত আর আদব। আর এই দলটায় নামাজ, রোজা, হজ, যাকাত, জুব্বা, হাব্বা, জুব্বা, মুরাকাবা, মুশাহিদা সব, কিন্তু আদব নাই, মোহাব্বত নাই। কথা বুঝতে পারেননি? কি নেই? মোহাব্বত নাই, আদব নাই। নামাজ আছে কিন্তু মোহাব্বত নাই। হুজুর এরকম আছে নাকি? যে বাবা বোঝো না। আদব দরকার, মোহাব্বত। আদব কেন দরকার? আদব কেন দরকার জানো না? বসিরহাট হুজুর, দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে আলেম হয়ে যাননি। দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির জুতো মুবারাকাত থেকেও নিজেকে নিকৃষ্ট ভেবে দরবারে গিয়েছেন। ওনার পরিধানের জুতোগুলোকে কাঁধে করেছেন বিধায় আল্লাহর ওলি হয়েছেন। আমি এতটা খুলে আপনাদের বলছি, তারপরেও যদি না বোঝেন আমার কিছু করার নেই। আদব কত! উনি জুব্বা নিলেন না, টুপি নিলেন না, পাগড়ি নিলেন না, রুমাল নিলেন না, জুতো।
তাও দাদা হুজুর পীর কিবলা তাহলে আদব শিক্ষা দেননি উনি আমাদের? এই কথা বলেন না কেন? যে দরবারে উনি দাদা হুজুর পীর কিবলা জুতো বহন করে ঘুরেছে, সেই দরবারে আমরা খুব পানি ডলতেছি, গুড়ি খাচ্ছি, সিগারেট খাচ্ছি, ফুকফাক ফুকফাক করতেছি। বিয়াদব, বিয়াদব তো কিছু পাবে না। তাহলে আদব দরকার কিনা বলেন? কথা বলেন না কেন? তাহলে এই দলে আদব আছে, তাহলে মনে হয় ওই দলের থেকে দলটা একটু কিছুতে বেশি। নাম্বার ওয়ান আদব, আদবটা বেশি, তাহলে মনে হচ্ছে মানে এটাই মনে হয় খারাপ, ওইটা ভালো। যে দলে আদব নেই ওইটা মনে হয় ভালো, আর এটা আদব আছে এটা মনে হয় খারাপ, নাকি? এইটাই খারাপ আর ওইটা, আমার কথা বুঝতে পারেননি? নামাজ আছে, রোজা আছে, হজ যাকাত সবই আছে, খালি দুটি জিনিসের পার্থক্য। একদিকে আছে আদব বেশি, আর একটা হলো মোহাব্বত। কিরকম? কারবালার মাটিতে আমার নবী পাকের নাবাসা ইমামে হোসেন পাককে পানি বন্ধ করে দিয়েছে বাবা, পানি বন্ধ করে দিয়েছেন সোনামানিক আমার। এমন পানি বন্ধ করেছেন যে হোসাইন পাকের জন্য নবী নিজের বেটা কুরবানি দিয়েছেন। খুতবা দিয়ে নবী হোসাইন পাককে তুলে নিয়েছেন, নবী আমার সেজদা লম্বা করে দিয়েছেন, ওই হোসাইন পাককে পানি বন্ধ করে দিয়েছে বাবা। আজান দেয়, আজানেতে আমার নবীর নামের ধ্বনি তারা প্রচার করে। তাবুর মধ্যে বিবি জায়নাব বলে, ও এজিদের সেনা, তোদের একবার জ্ঞান ফেরে না, যে নানু জানের নামে তোমরা আজানের ধ্বনি দিতেছ, ওই নানু আমার কাউসারের মালিক। সেই নানু আমার হুসাইন পাকের জন্য নিজের বেটা কুরবানি দিয়েছে, আর তোমরা ওই নানুর নামে আজান দাও আর তার নাতিকে পানি বন্ধ করে দাও। কিরকম মোহাব্বত তোমাদের! ও সোনা মানিকেরা খুব ভালো করে বোঝেন, ওই কারবালার মাটিতে ইমামে হোসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামটাকে বাঁচানোর জন্য বাবা নিজে আপনার কিনা নিজের গলা কাটিয়ে দিয়েছে। হুসাইন দেখতেছ বুকের উপরে, বুকের উপরে বল আমাকে গলা কাটতে নানু এই জায়গাতে দুনিয়ায় এমন কোন খঞ্জার তৈরি হয়নি আমি হোসাইনের গলা কেটে দিতে পারি। একটু উঠ, আমি নামাজ পড়ি, তারপর তোকে বলবো কোথা থেকে কাটলে আমাকে দেহ থেকে মুন্ডু আলাদা করতে পারবি। হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে গলা কাটিয়ে এই ইসলামটাকে বাঁচিয়েছেন। আজ যদি হুসাইন পাক কারবালার মাটিতে নিজে বাতিলের সঙ্গে হাত মিলাতেন, মসজিদে খুতবা হতো না, মসজিদে আজান হতো না, কোরআন তেলাওয়াত হতো না, মানুষ আর আল্লাহ চিনত না, মানুষ আর নবী চিনত না। এই নবী চেনা, মসজিদে আজান হওয়া, খুতবা হওয়া, ইসলামটা
টিকে থাকার জন্য হোসাইন পাকের সাদকা। ঠিক কি না? এই জন্য গজলে বলা, তোমার হোসাইন বাঁচাতে দিন কারবালায় হবে কুরবানি, ও ফাতেমা জননী শহীদ তরে ফিরাতিরে বন্ধ করেছে পানি, ও ফাতেমা জননী। মায়ের রওজার জালি ধরে মরু ইমাম কেঁদে বলে, বিদায় গো মা জননী, কারবালায় যাচ্ছি চলে। বিদায় দিতে মা ফাতেমা বয়ে যায় চোখে পানি, ও ফাতেমা জননী। খেয়াল করুন, একটু স্যাম্পল দিলাম, কারণ একজন ভাই বলেছিলেন একটুখানি বলবেন, তাহলে একটু স্যাম্পল, তাই একটুখানি বোমা দিলাম নাকি। তাহলে মোহাব্বত, এরা নামাজ পড়ে কারবালায় কিন্তু মোহাব্বত নেই। কিরকম? হুসাইন পাকের গলা কাটার পরও কারবালার মাটিতে জামাত করে আসরের নামাজ পড়েছে। আপনি মনে করছেন নামাজে চিনবেন? চেনা সম্ভব নয়। যারা হুসাইন পাকের সঙ্গে লড়াই করেছে, কেউ হাফিজ, কেউ কারি, কেউ মাওলানা, কেউ মুফতি, কেউ সমাজের বড় নেতা, হাব্বা জুব্বা গায়, লম্বা তাদের দাড়ি, কারো মাথায় পাগড়ি, তাদের নামাজে চেনা যাবে না, আজানে চেনা যাবে না, বাবা হাব্বা জুব্বাতে চেনা যাবে না। নবীওয়ালা চিনতে গেলে আদব ও মোহাব্বতে চিনতে হবে। যারা যাকে মোহাব্বত করে তার জন্য তারা বদনামও করে না, আবার তার জন্য পানিও বন্ধ করে না, তার ঘরকে উজাড় করে ফেলে না। ঠিক কিনা বলে? আমরা সুন্নি মুসলমান, আমরা আদবও করি, আমরা মোহাব্বতও। তাহলে কোন দলটা ঠিক? দুই দলের মধ্যে এক দলে সব আছে, দুটি জিনিস বেশি আছে, মোহাব্বত আর আদব। আর এ দলে সব আছে, ওই দুটি জিনিস নাই। আদব মানে আমরা ইয়া নবী সালামু আলাইকা করি, তাহলে তো করা যাবে না। তাহলে ও কিরকম জিনিস? ওর আদব নাই, সম্ভব না, বোঝা যাচ্ছে ওর গুরুদেবেরা বলেছে ও করা যায় না, তাই আমরা সালাম করি না। এবার আসুন, আমরা যে নবীর কথা বলতেছি ওই নবীর মোহাব্বত আমাদের আছে না নাই? কথা বলেন। আমরা জীবন দিতে রাজি, তো কখনো আমাদের নবীকে বড় ভাই বলতে রাজি নই। ঠিক কি না বলেন? আমরা জীবন দিতে পারি কিন্তু আমাদের নবীকে রাখাল বলতে রাজি। আমাদের নবীকে রাখাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি চড়িয়েছেন। অনেকে একথাও বলছেন নবীদেরকে আল্লাহ আগে পশু চড়ানোর দায়িত্ব দিয়ে টেস্ট করেছেন, যদি পশু চালানোর দায়িত্ব ভালো করতে পালন হয়েছে তখন মানুষ চড়ানোর দায়িত্ব দিয়েছে। নাউজুবিল্লাহ। হে বাবা, আমার নবী জিন্দেগিতে ছাগল চড়াননি, বরঞ্চ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গেছেন। আগে আমার নবী, পিছে বকরি, তারপর আব্দুল্লাহ। জোরে বলেন। কোন বকরি আমার নবীর বিয়াদবি করেনি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছতলায় বসেছেন, যে গাছতলাতে গিয়ে বসেছেন ওই গাছের অন্যদিকে ছায়া ফিরে আমার নবীকে প্রদান করেছে। কারণ আমাদের নবী গাছেরও নবী, আমাদের নবী বকরিরও নবী, আমাদের নবী পাথরেরও নবী, আমাদের নবী কুল কায়নাতের নবী। জোরে বলুন। সেই নবীকে রাখাল বকরির জীবনে চড়ায়। উনি গেছেন ভাইয়ের সঙ্গে,
বকরিরা আপন চড়তো, আর উনি যখন বসতেন তো গাছে পাখিরা এসে নবীকে কথা বলতো, জঙ্গলের বাঘেরা এসে, সিংহরা এসে, হাতিরা এসে আমার নবীকে সালাম জানাতো। জোরে বলে। আর সেই নবীকে রাখাল বলে, মেথর বলে, আমার নবীকে মুটে বলে, আমার নবীকে ম্যানেজার বলে। আব্বা আমার, আল্লাহ আমার তাদের থেকে যেন হেফাজত করেন, সবাই বলি আমিন। আব্বাজি আমার, আল্লাহ পাক আমাদের ঈমানকে যেন আরো পোক্তা করেন, জোরে বলুন। আচ্ছা, নবী কি আমাদের কথা শুনছেন, দেখছেন, বিশ্বাস হয়? এবার দলিল দেব। যেমন আমরা একটা কিয়ামের কলি বলি, নবীজি মদিনা হতে সবকিছুই পারেন দেখিতে। অনেকে বলছে শিরক শিরক শিরক, এ বলা যাবে না। নবী আমাদের দেখছেন না? নোট করুন বাবা আমার, সুনানে আবু দাউদ 584 পৃষ্ঠার হাদিস। এই হাদিসটি আছে মিশকাত শরীফ 513 পৃষ্ঠার হাদিস। কি সেই হাদিস? আন সাবান রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى زئل الارض ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমার নবী পাকের সাহাবী সাবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা রুহে জমিনকে আমার কাছে সংকুচিত করে দিয়েছেন, ফলে আমি নবী মাশরিক থেকে মাগরিব নিজের চোখে দেখি। তাহলে আমাদের নবী আমাদেরকে দেখছেন। সুনানে আবু দাউদের 584 পৃষ্ঠাতে আছে, মিশকাতের 513 পৃষ্ঠাতে আছে। বোঝা গেল আমাদের নবীকে দেখার ক্ষমতা আল্লাহ দান করেছে। ঠিক কি না বল? আমি আগেই বলেছিলাম নবী আমাদের দেখেন কিনা এটা বলবো, মনে আছে সে কথা? বাবাজি আমার, সোনা মানিকের, তাই আমি আপনাদের অনুরোধ করব, আপনি নবীকে মোহাব্বত করুন, উলফাত করুন। যদি নিজের নামটা আমার নবীর দরবারে পৌঁছাতে চান, বেশি বেশি দরুদ, ঠিক কি না? আসুন আমরা ওই নবীর মোহাব্বতে সালাত ও সালাম পড়ি। ইয়া নবী সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বারোই রবিউল আউয়ালে আসিলেন আমি নারকোলে, দরবারি দুই হাত তুলে কাঁদিলেন উম্মতি বলে। ইয়া নবী ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উম্মতের দরদি নবীজি আমার। কলেমায় আসে আপনার নাম, আজানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসম। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম,
সালাওয়াতুল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও প্রেমিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে আ নবী। ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব, সালাওয়াতুল্লাহ উম্মতের দরদি নবীজি আমার, কানে শুনিলাম সোনার মদিনা, নসিবে যাওয়া হলো না, কোন পথে হব রবানা, বলে দাও শাহে মদিনা ইয়া নবী। ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হায়াতুন নবী আসেন মদিনায়, কত আশিকে রাসূল রওজায় আসে যায়, মোরা যে কবে যাব মদিনায়, এ আশায় শুধু কেঁদে যায় ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত। মদিনার অলি গলিতে চাই যে মন ছুটি ইয়া যাইতে, রওজায়ে আতহার দেখিতে, আপনার রওজার জালি চুমিতে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাব্বি সাল্লাম সাল্লিম দাইমা। মুর্শিদাবাদ থেকে আব্দুল কাদের 100 টাকা কোথায় দান করছে? ফোন পে। আল্লাহ, আবার গজল মুর্শিদাবাদ থেকে লাইভ এসে দেখছে মনে হয়। ও আচ্ছা, যাক ভালো। আমাদের এসো জীবন জিয়া বলে অনেক চ্যানেল আর সব। বাবা ইউটিউবারদের অবস্থা সবাই তো এক নয়, তবে কেউ আছে সুন্নিয়াতের খেদমতে আর কেউ আছে একে অপরের ঝগড়া বাঁধাতে, আছে না? কত ভাইরাল করছে। বাবা যে কথা বলে তার ভুল হয়। আমি এতক্ষণ ধরে কথা বলেছি, যদি আপনারা ভাষাগত ব্যথা পান মাফ করবেন।
আর যদি কোনো হাদিস কোরআন বলতে গিয়ে বুঝতে না পারেন, আপনারা এখনো বলতে পারেন যে এটা হুজুর বুঝতে পারিনি, আমি এখনো পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করব। কারণ আপনি যে বুঝতে পারেননি এটা আপনার কোনো অসুবিধা নেই, এটা আমার অসুবিধা যে আমি আপনাকে বুঝাতে পারলাম না। কথা বুঝতে পারেননি? জি। এমন কিছু আছে যে বুঝতে পারেননি, এতক্ষণ ধরে বললাম, যদি কিছু বোঝার, আমি যত আলোচনা করেছি তার মধ্যে, জি নাই মনে হয়। বাবা, গজলের কলিটা বলতে হবে। আমার পরবর্তী বক্তা ভাইজান আব্দুর রহমান সাহেব, বলুন জিন্দাবাদ। আরো জোরে, আব্দুর রহমান সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত। আরো জোরে, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে তাকবীর। আরো জোরে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমি এই কলি দুই এক কলি বলি। কি গজল? ওইটা বললে হবে? দেখেন ইমাম সাহেব মহাব্বতী মানুষ। একটি গজলই বলি। তুমি হেসেছিল সবে, আহা এসেছিলে যখন তুমি, এই না সাধের ভয়, হেসেছিল সবে, যাওয়ার কালে হাসবে তুমি, যাওয়ার কালে হাসবে তুমি, কাঁদবে জামানা। এখানে জালসা দিয়েছেন দান করে দেন, ভাইজানের কাছে দেন। মাশাআল্লাহ। বাবা অনেক কথাই বললাম, ভাইজান এসেছেন। ইমাম সাহেব চালাক বলে। আচ্ছা, ইমাম সাহেব চালাক মানুষ। আপনাদের ইমাম তো নাকি, ইমাম মানে নেতা তো, ইমামের কথা মানা উচিত। হাসরের মাঠে প্রত্যেক ইমাম সহ উঠবে, তা আপনি উঠবেন, আমি বলবো আব্বা। এখন আপনারা যদি মনে করেন, অনেকের অভ্যাস আছে এক বক্তা নামলে কিছু লোক উঠে ঘুরতে যায়, এরা আছে না? আচ্ছা, সবার কি একসঙ্গে পেশাব পায়খানা লাগে? যদি একসঙ্গে যায় তো ওখানে জায়গা থাকবে, দাঁড়িয়ে থাকতে হবে না? কথা বুঝেছেন? আদব হলো এটা একটা আলেমের, যখন কোন একজন আলেম নামবে আর এক আলেম বসেছে, আদব সেই আলেমটার আপনি তার বসে তাকে জিয়ারাত করেন, মানে দেখতে থাকুন। যদি আপনার পেশাবের প্রয়োজন হয়, পায়খানা প্রয়োজন হয়, 2-5 মিনিট পরে আপনি যাবেন। আমি যদি এখন আধা ঘন্টা বলতাম তা আপনি বসে থাকতেন। আদব, যদি কানো প্রয়োজন হয় 2-5 মিনিট 10 মিনিট পরে আপনি প্রয়োজন সেরে আসবেন, কিন্তু আলেমের ইজ্জত করবেন, কারণ আমরা আদব করি, মোহাব্বত, ঠিক না? জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা, মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়, নুরানি বদনে হাওয়া চলে শনশনে, খেজুর পাতায় হিলাই সবটা না, মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা, জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। আর একটু জোরে, আরো জোরে। জামানা দিওয়ানা।